আমাদের পশ্চিমবঙ্গে নানান সম্প্রীতি, নানান রঙের, নানান বর্ণের, নানান ধর্মের, নানান রাজনৈতিক দলের মানুষ আমরা একসঙ্গে বসবাস করি। নানান ধরনের মানুষ। আমাদেরকে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে চলতে হয় সমাজে। তো আজকে আমরা আপনাদের সামনে এমনই একটা বিষয়ে আলোচনা করব, সেটা আপনাদের প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা এলাকায় ঘটে থাকে। কি সেটা শুনুন। আমাদের প্রত্যেকটা এলাকাতেই কিছু এই ধরনের লোক থাকে। একটু মাইন্ডটা সন্ত্রাসবাদী মাইন্ড। তাদের মাইন্ডটা হয় একটু চালাকি, চতুরি মাইন্ড। তারা নিজেদেরকে দাদা ভাবে, বস ভাবে। শ্যালের মতো চালাক তারা। শ্যাল বুঝেন তো? বনে বাদরে ঘুরে বেড়ায় শ্যাল, সে শ্যালের মতো চালাক তারা। তো তাদের কাজ কি হয়, এলাকায় যে কিছু যুব শক্তি তৈরি হয়, কিছু ছেলে মেয়ে, ইয়াং জেনারেশান তৈরি হয়, তাদেরকে কি করে, এই ধরনের লোকগুলো মদ খাইয়ে দেয়, ভালো গল্প বলে, তাদের সামনে একটু নেতাগিরি দেখায়, তাদেরকে ভালো ভালো বক্তৃতা দেয়, তাদেরকে কিছু টাকা পয়সা দেয় পার্টি করার জন্য, পার্টি শার্টি করার জন্য। ইয়ং ছেলেরা একটু ঘুরতে ফিরতে, ইয়ং মেজাজ বুঝতে পারছেন, পার্টি করতে পছন্দ করে। তো টাকা পয়সা তো ইয়ং ছেলেরা খুব একটা ইনকাম করে না সচরাচর। তো এই ধরনের চতুর মানুষরা কি করে, তারা নিজেদেরকে দাদা ভেবে জুনিয়রদেরকে বা ওই ইয়ং জেনারেশনটাকে প্রত্যেকটা মহল্লায়, যা তোরা পার্টি কর, যা তোরা নেশাভান কর, যা তোরা ঘুরে আয়, এই সব কথাবার্তার জন্য টাকা পয়সা দেয়, আনন্দ ফুর্তি দেয়। দিয়ে কি করে, যখন ছেলেগুলো আমরা যখন মদ ফদ খেয়ে আসে, তখন ওই ভদ্রলোকটা, মানে ওই চতুর লোকটা এই ছেলেগুলোর মাথায় বীজ বপন করে। কিসের বীজ? হিংসার বীজ, বিদ্বেষের বীজ, সম্প্রীতি নষ্ট করার বীজ। হিংসা ছড়িয়ে দেয় এদের রক্তে, এদের ব্রেনের ভেতরে। দিয়ে বলে, যা ও হিন্দু, ও মুসলিম, যা ওর সাথে ঝামেলা কর, আমরা থাকবো এখানে, এটা আমাদের রাষ্ট্র, আমাদের রাজ্য, কেন ওরা থাকবে, কেন হিন্দু থাকবে, কেন মুসলিম থাকবে, কেন খ্রিস্টান থাকবে, এই বলে একটা দ্বন্দ্ব, হিংসা, ধর্মীয় যে নোংরা রাজনীতি, এই রাজনৈতিক নেতারা, কিছু কিছু রাজনৈতিক নেতারা নোংরা রাজনীতিতে খেলে, নোংরা রাজনীতির গেম খেলে নোংরা রাজনীতি প্র্যাকটিস, চর্চা করে, এবং রাজনৈতিক ফায়দার জন্য, কিছু ভোটের লক্ষ্যে, নেতা হওয়ার লক্ষ্যে, কিছু মানুষকে বিপদে ফেলার লক্ষ্যে টার্গেট নিয়ে কিছু ছেলেপেলেকে লিলিয়ে দেয়, তাদের ভিতরে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেয়। ঠিক তেমনভাবেই রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই, নোংরা রাজনীতির ক্ষমতা দখলের লড়াই, সেই লড়াইয়ে জেতার জন্য এক দল আর এক দলকে, এক নেতা আর এক নেতাকে, এক পার্টি আর এক পার্টিকে, এক ভাই আর এক ভাইকে, হিন্দু ভাই মুসলিম ভাইকে, মুসলিম ভাই খ্রিস্টান ভাইকে, এইভাবে কিছু রাজনৈতিক নেতার কিছু দাদা, কিছু লোক, কিছু চতুর লোক, শ্যালের মতো, শ্যাল পণ্ডিতের মতো, এরা কি করে, স্বার্থবাদী লোক, এরা এই হিংসার বীজটা, এই বিদ্বেষের বীজটা ছড়িয়ে দেয়। তা যখন আমরা তাদের প্রলোভনে পা দিই, তাদের রাজনৈতিক এই চক্রে, তাদের এই গেমের ভিতরে আমরা এন্ট্রি নিই, আমরা যুবক ছেলেরা বা আমরা ইয়ং সমাজরা, একটা জেনারেশন এন্ট্রি নেওয়ার পরে আমরা কিন্তু আর ফিরে আসতে পারি না। আমরা কি করি, মদের নেশায় গিয়ে হিন্দু হয়ে মুসলিমকে মারি, মুসলিম হয়ে খ্রিস্টানকে মারি, খ্রিস্টান হয়ে হিন্দুকে মারি, এইভাবে আমরা একে মারি ওকে মারি, দিয়ে নোংরা রাজনীতি, ধর্মের রাজনীতিতে ফেসে যাই। এই গেল ধর্মীয় অসহিষ্ণুতা। সঙ্গে করে ক্ষমতা দখলের লড়াই রাজনীতির। এই ক্ষমতা দখলের লড়াই করতে গিয়ে বাপ বেটাকে মারছে, বেটা ভাইকে মারছে, ভাই ভাইকে মারছে, এইভাবে কিন্তু মারপিট লেগেই যাচ্ছে, এবং এইটা লাগাচ্ছে তারা। এতে কি হয়, রাজনৈতিক ফায়দা হচ্ছে। তো এই রাজনৈতিক ফায়দা করতে গিয়ে, এই ধর্মীয় নোংরা রাজনীতির ফায়দা, গোড়ামি ছড়াতে গিয়ে, নোংরা ছড়াতে গিয়ে, হিংসা বিদ্বেষ ছড়াতে গিয়ে কি হচ্ছে, আমাদের দেশে, আমাদের পাড়ায়, আমাদের মহল্লায়, আমাদের বাংলাতে কি হচ্ছে না, তো অসহিষ্ণুতা দেখা দিচ্ছে। তারপরে আপনার শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে, তার শান্তি শৃঙ্খলা বজায় থাকছে না। এইখানে এই যে ভারতীয় দণ্ডবিধি, এই ভারতীয় আইনে ধারা 504 এবং ধারা 34, ধারা 504 কিন্তু খুব একটা মেজর রোল পালন করছে।
বলছে যে যদি কোনো ব্যক্তি বিশেষ কি করে, কারো কথায়, কারো উস্কানিমূলক বক্তব্যে, কারো কথা, কারো ভুল চলনে কি করে, কোনো ভাইকে মারধর করে, অশান্তি সৃষ্টি করে, কোনো হিংসা বিদ্বেষ ছড়ায়, ধর্মীয় নোংরা বিদ্বেষ ছড়ায়, হ্যাঁ, নোংরা ছড়ায়, ঝামেলা অশান্তি সৃষ্টি করে, ঝামেলা করে, তাহলে তাদের কিন্তু জেল ও জরিমানা দুটোই হতে পারে। তাহলে জেল ও জরিমানা যদি হয়, সঙ্গে ধারা 34 বলে দিই, ভারতীয় দণ্ডবিধির ধারা 34 বলছে যে ব্যক্তি হচ্ছে ঝামেলা অশান্তি করলো, যারা ঝামেলা অশান্তি করলো তারা দোষী, ঠিক যাদের কাছ থেকে বুদ্ধি নিল, যারা বুদ্ধি দিল ঝামেলা অশান্তি করতে, ঝামেলা লাগিয়ে দিল, যারা এই ধর্মীয় অসহিষ্ণুতা ছড়িয়ে দিল, হিংসার বীজ বপন করে দিল, তারাও কিন্তু সমানভাবে দোষী। 504 ঠিক সেম তাই বলছে। অ্যাজ এ রেজাল্ট আরও অনেক সেকশন আছে ভারতীয় দণ্ডবিধির, যেগুলো আমি আলোচনা করছি না, লম্বা হয়ে যাবে ভিডিও, পরে একদিন আলোচনা করব। তো এই ধারার আন্ডারে যখন পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে, পুলিশ যখন ধরে নিয়ে যায়, আমরা আমাদের ওই একটা দল, একটা জেনারেশন যখন আর একটা জেনারেশনকে মারি, ধরি, কাটি, ফাটিয়ে দিই, ফ্র্যাকচার করে দিই, রক্তপাত করাই, ঠিক তখন কিন্তু একটা পুলিশ কেস হয়। এই পুলিশ কেস হলে পুলিশ তৎপর হয়ে যায় দেশের শান্তি শৃঙ্খলা বজায়ের জন্যে, সামাজিকতা বজায়ের জন্য এই ধারা 504, ধারা 34, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি সমস্ত কিছু দিয়ে যে বুদ্ধি দিল সেও জেল ও জরিমানার আওতায় আসছে, যারা এই কাজ করলো তারাও কিন্তু আসছে। তাহলে যারা আপনারা ভাবছেন, যেসব চতুর শ্যাল পণ্ডিতরা আপনারা ভাবছেন যে আঙুর ফল ধরতে গিয়ে পারলাম না তাই আঙুর ফল টক বলে দিলাম, তো যারা এরকম চতুর শ্যাল আপনারা ভাবছেন আমি দূরে দাঁড়িয়ে থাকবো, খিলখিল করে হাসবো এবং ওই আমার কিছু জুনিয়র ছেলেপিলে বা আমার বন্ধু বান্ধব বা পাড়ার মহল্লার কিছু মস্তান টাইপের ছেলেপিলেদেরকে দিয়ে মস্তান বানাবো, তাদেরকে একে ওকে লড়িয়ে দেবো, ঝামেলা পাকিয়ে দেবো, অশান্তি করে দেবো, দিয়ে আমি বেঁচে যাব, না, একদমই না। আপনি ভারতীয় দণ্ডবিধি তা বলে না, আপনি একদমই বাঁচতে পারবেন না। আপনি তো ফাঁসবেন, যারা করলো তারাও ফাঁসবে। এবং যারা এই ঘটনাটা ঘটালো তাদের কিন্তু ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায়, তাদের জীবনে লাল কালির দাগ চলে আসে। আর আপনারা জানেন পাসপোর্ট আইনে, ভারতীয় পাসপোর্ট আইনে এই লাল কালির দাগ যদি আপনার নামে মামলা মোকদ্দমা চলে, তাহলে কিন্তু আপনার বিদেশ যাওয়া ক্যান্সেল হয়ে যাবে, সারা জীবনের মতন শেষ হয়ে যাবে, যতদিন না মামলা শেষ হবে, যতদিন না বেকসুর খালাস পাবেন আপনি। বুঝাতে পারছি তো আপনাকে? তো আপনাদেরকে বলবো, এই যুবক ছেলেদেরকে, যুবক জেনারেশনদেরকে বলবো, প্রত্যেকটা পাড়া মহল্লা, এই দেশের এই বাংলার ছেলে মেয়েদের বলবো যে আপনারা কারো বুদ্ধিতে, কারো চক্রান্তে পা দেবেন না। নিজেরা নিজের ভবিষ্যৎকে উন্নত করার জন্য, ভালো থাকার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য এই সব নোংরা রাজনৈতিক নেতা, নোংরা মানসিকতার মানুষ, নোংরা মানসিকতার দাদা, এইসব সিনিয়র, এদেরকে এড়িয়ে চলুন, বয়কট করে চলুন, না হলে আপনার জীবন হতে পারে অন্ধকার, আপনার পরিবার না খেতে পেয়ে মারা যাবে। আপনি ভাবছেন যে ওই দাদাটা আমাকে ঝামেলা পাকাতে বলেছিল, আমি ঝামেলা করলাম, ভোট দিয়ে জিতালাম, বুথ রিগিং করে, দিয়ে ভাবছেন, বা একে ওকে মারলাম, হিন্দু মুসলিম লড়িয়ে দিলাম, দিয়ে ভাবছেন বেঁচে যাব, ওই দাদাটা আসবে আমাকে বাঁচিয়ে নেবে, জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবে। না, সেও তো থাকবে জেলে, কে ছাড়াবে আপনাকে? আর ওই রাজনৈতিক দলটা বা ওই নেতা বা ওই দাদা আপনার যে আপনাকে দিয়ে ঝামেলা অশান্তি করালো, সে কিন্তু একদিন প্যান খুলে আপনার মুখে মূত্র বিসর্জন করে দিবে। কিভাবে জানেন? আপনাকে দেখবে না, আপনি জেল খেটে পচে মরবেন, আপনার পাসপোর্ট হবে না, আপনি কাজের জন্য বাইরের দেশে যেতে পারবেন না, আপনার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাই এক্ষুনি সাবধান হন, এই ধরনের অসামাজিক, অসুস্থ কর্মকাণ্ড, অসুস্থ মানসিকতার লোকদের থেকে বিরত থাকুন। এই শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, ধর্মীয় সহিষ্ণুতা বজায় রাখুন, ধর্মীয় যে নোংরা এ থেকে বেরিয়ে আসুন, ভ্রাতৃত্ববোধ বজায় রাখুন, সমাজকে এগিয়ে নিয়ে চলুন।